অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, নাগকেশর, মুচকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ববৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্ববৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হচ্ছে, বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বামপত্রটি ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্রটি বিষ্ণুস্বরূপ। তাই বিল্ববৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয় এবং বিল্ববৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ববৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ। দর্শক, বুঝতেই পারছেন বেলগাছ, পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ বলছে, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবীমাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজারূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গারূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য